অনেক টাকা হাতের মধ্যে। আজকে এটাই বলবো ডেলিভারির কাজে কীরকম টাকা বেতন আসে, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো কেউ ভিডিওটা স্কিপ করেন না, আশা করি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। তো চলেন শুরু করা যাক ভিডিওটা। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো অনেকদিন পরে আজকে ভিডিওটা বানানো হইতেছে, কারণ ভিডিও অনেকদিন ধরে বানানো হয় না, সময় পাইতেছি না এই কারণে। তো আজকের ভিডিওটা তো অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারতেছেন কি বিষয়ে ভিডিওটা হইব। তো আজকে চলেন পুরো ডিটেলসে বলবো যে ডেলিভারির কাজে কীরকম টাকা বেতন পাওয়া যায় বা কীরকম খরচ হয়, ঠিক আছে। তো নতুন একটা কোম্পানিতে আমি ঢুকছি, এটা হলো ইনস্টা শপ। যারা দুবাইতে মূলত থাকেন মোটামুটি সবারই এটা জানা আছে, ইনস্টা শপ দুবাইয়ের মধ্যে অনলাইন কোম্পানি। তো বেতন আসছে গতকাল, তো চিন্তা করলাম আজকে বেতন উঠায় নিয়ে আসছি কার্ডের থেকে। তো ভাবলাম যে ভিডিওটা সবাই শেয়ার করি, তাহলে সবার একটা আইডিয়া হয়ে যাবো যে দুবাইতে ডেলিভারির কাজে কীরকম টাকা মাসে কামানো যায় বা কীরকম টাকা বেতন আসে। তো চলেন প্রথমে ডিটেলস বলি যে কত টাকা বেতন আসছে আমার এই মাসে। এই মাসে আমার মূলত প্রথমে বললে হালকা একটু সমস্যা আছিল, গাড়িতেও একটু সমস্যা আছিল আমার, ঠিক আছে। তো 2-3 দিন একটু খারাপ গেছে, অনেক বেশি খারাপ গেছে, সেই কারণে বেতনটা মূলত এই মাসে একটু কম আসছে আমার, লাইক 3,950 টাকার মতো, অলমোস্ট 4,000 টাকা আসছে আর কি। গাড়িটা আমার গাড়িরও একটু সমস্যা ছিল, আমার দোষে একটু নষ্ট হয়েছিল গাড়ি, তো ওইটার জন্য টাকা পয়সা গাড়িটা মনে হয় 3,800 সামথিং আমি পাইছি, ঠিক আছে। তো 3,800 মনে করেন মোটামুটি 4,000-4,200 অ্যাভারেজ এরকমের মধ্যেই থাকে। তো এখন কথা হইলো 4,000 টাকা বেতন থেকে, খালি 4,000 টাকা বেতন দেখলে তো হইব না, এটার মধ্যে ভাই প্রচুর টাকা খরচ আছে, খরচটা আপনার হিসাব করে নিতে হইব। মোটামুটি সব কোম্পানি অ্যাভারেজ 4 থেকে 4,500-5,000 এরকমই আসে, 4,500, 4,000, 5,000, মানে 5,000, 4,000 থেকে 5,000-এর ভিত্তিতে বা 4,000 থেকে কিছু কম এরকমই থাকে সব কোম্পানির ডিটেলস। তো অনেক তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও বানাবো যেটার মধ্যে নুন, তালাবাদ, করিম, ডেলিভারো সবার কীরকম টাকা বেতন আসে এরকম একটা ভিডিও আমি অনেক তাড়াতাড়ি বানাইবো। যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আসেন বলি খরচ কীরকম। দেখেন খরচটা মূলত আপনার উপরে ডিপেন্ড করবো, আপনি কীরকম টাকা খরচ করতেছেন মাসে। প্রথম কথা হলো আপনার রুম রেন্ট, গাড়ির তেল, এগুলোর মধ্যে কিন্তু সব কিছু নিজের। গাড়ির তেল আছে, রুম রেন্ট আছে, খানা আছে, থাকা খানা সব কিছু নিজের। তো প্রথম হলো গাড়ির তেল, আপনার 4,000-4,500 টাকার কাম করলে আপনার গাড়িতে মিনিমাম 600 থেকে 700 টাকার মতো তেল খরচ হইব, প্লাসও আইতে পারে, 800 টাকাও আইতে পারে, এরকম মানে অ্যাভারেজে 600 থেকে 700 টাকার তেল খরচ আছে। তারপরে আপনার রুম খরচ, রুম আপনি কীরকম রুমের মধ্যে থাকবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবো। আপনি 250 থেকে 300 টাকার রুমে থাকতে পারবেন, মোটামুটি ভালোতে থাকলে 500 থেকে 600 টাকার মধ্যে থাকতে পারবেন। ওটা হলো টোটালি আপনার উপর ডিপেন্ড করবো আপনি কীরকম রুমে থাকবেন, লেবার ক্যাম্পে থাকবেন না ফ্ল্যাটের মধ্যে থাকবেন, ঠিক আছে, ওইটা আপনি ডিসাইড করবেন। তারপরে হলো চলেন খানার খরচ বলি। খানার খরচ আপনার রুমের মধ্যে বানায়, তো আসলে এই কাজের মধ্যে কি 12-13 ঘন্টা ডিউটি করে রুমের মধ্যে ভাই খানা বানায় খাওয়া পসিবল না। তো মূলত সবাই বাইরের থেকেই কিনা খায়। মনে করেন টোটাল খরচ মিলে যার খরচ কীরকম হয়, মনে করেন অ্যাভারেজে 15-20 টাকা খরচ আছে মিনিমাম, বেশিও আছে, আমি নর্মাল বলতেছি। 20 টাকা খরচ আছে, 20 টাকা খরচ। পেট্রোল খরচ আছে 700 টাকা, রুম ভাড়া আছে 3 থেকে 400 টাকা অ্যাভারেজ ধরে নেন। টোটাল খরচ আপনারা কাউন্টিং করে দেখেন যে মাসে কত টাকা সেভ হইতেছে। তারপরে ভিসা খরচ আছে, ভিসা খরচ মনে করেন যদি আপনি পুরা 1-1.5 বছরে বলেন যে আমার ভিসা টাকা অল্প অল্প করে কাটবো, 200-300 টাকা ভিসা খরচও কাটবো। আর যদি বলেন যে আমি 1-2 মাসে টোটালি কমপ্লিট করে নিলাম, ওইটাও আপনার উপর ডিপেন্ড করবো, ঠিক আছে। এই হলো দুবাইয়ের পরিস্থিতি। আপনি এবারে যা লাগাইলেন, আপনি খাইয়া দেয়া 2,200 টাকা তারপরে রাখতে পারবেন। বর্তমানে টাকার রেট চলতেছে বাংলাদেশে 34+, আজকের কথা বলতেছি 34+ চলতেছে বর্তমানে টাকার রেট। এখন 2,200 টাকায় কত হয় আপনি হিসাব লাগাইলেন, খাইয়া দেয় আপনার এতটুকু সেফ থাকবো আই থিঙ্ক। ওকে, তো এই টোটাল ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দুবাইয়ের ডেলিভারির কাম কীরকম, কত টাকা বেতন, কাজ তো বলি নাই, বেতন টেতন কীরকম, খরচ টরচ কীরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।